হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনারা ভিপিএস অনেকেই নেন, কিন্তু ভিপিএস এর ক্ষেত্রে আপনারা কিছুটা ভুল করে ফেলেন বা কিছু কিছু জিনিস বোঝেন না যে আসলে আপনার ভিপিএসটার অ্যাক্সেস কিভাবে করবেন বা আপনার ভিপিএস এর পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন, এই বিষয়গুলো আসলে অনেকেই বোঝেন না। সো আমি আজকে আপনাদেরকে এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিও স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়ার সমস্ত নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমরা কিভাবে একটি ভিপিএস সার্ভারকে কন্ট্রোল করতে পারি। তো আমি যে সার্ভার থেকে ভিপিএস নিয়েছি সেই সার্ভারে চলে আসছি স্মার্ট হোস্ট বিডিতে। দেন এখান থেকে আপনি চাইলে যে কোনো ভিপিএস প্যাকেজ নিতে পারেন, উইন্ডোজ ভিপিএস বা আরডিপি, ম্যানেজড ভিপিএস, ইউএসএ রেসিডেন্সিয়াল ভিপিএস সহ আরও বিভিন্ন ভিপিএস ক্যাটাগরি আছে এবং ডেডিকেটেড সার্ভার। সো আপনি এখান থেকে চাইলে অনায়াসেই কিন্তু নিতে পারেন। তো আমি এখান থেকে উইন্ডোজ ভিপিএসের একটি প্যাকেজ নিয়েছি এইখান থেকে। সো এখান থেকে কিন্তু আপনি খুব সস্তা বা চিপ প্রাইসের মধ্যে উইন্ডোজ ভিপিএসগুলো কিনতে পারবেন বা আরডিপি যেগুলোকে বলে। সো আমরা এখান থেকে যারা বাংলাদেশি তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে যে এখানে আসলে ডলার রেট বাংলাদেশিদের জন্য মাত্র 80 টাকা করে। সো বর্তমানে বাংলাদেশের প্রায় 99%-এরও বেশি ওয়েবসাইটে 100 টাকার কাছাকাছি ডলার রেট বা 100 টাকার বেশিও কিছু কিছু ওয়েবসাইটে নিচ্ছে, কিন্তু এই ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি মাত্র 80 টাকা ডলার রেটে পেমেন্ট করতে পারবেন। সো এখান থেকে আপনি ইউএসএ যে প্যাকেজগুলো, ভিপিএস প্যাকেজগুলো, এখানে 4টি প্যাকেজ, 4টির মধ্যে প্রথম প্যাকেজ হচ্ছে $12.50। দ্যাটস মিন এখানে বাংলাদেশি টাকা যদি আমরা দেখি সেক্ষেত্রে মাত্র 1000 টাকা। সো এখান থেকে কিন্তু খুব সস্তায় আপনি ভিপিএস প্যাকেজগুলো নিতে পারবেন। সো আপনাদের এই ভিপিএস কীভাবে অর্ডার করতে হয় বা ভিপিএস বিষয়ে আরও খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন। আমাদের চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও করা আছে ভিপিএস রিলেটেড। সো এই ভিপিএস রিলেটেড ভিডিওগুলো দেখলে আপনি ভিপিএস সম্পর্কে সুন্দরভাবে জ্ঞান অর্জন করতে পারবেন। আর ভিপিএস কীভাবে অর্ডার করতে হয় আমি এই বিষয়ে একটা ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সো আমরা প্রথমে আমাদের সেই কন্ট্রোল প্যানেলে লগ ইন করবো। সো কন্ট্রোল প্যানেল লগ ইন করার জন্য আমরা এই যে ক্লায়েন্ট এরিয়া নামে অপশনটিতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের একটি পেজ ওপেন হবে। দেন এখান থেকে আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সিম্পলি লগ ইনে ক্লিক করব। এখন লগ ইনে ক্লিক করার পর আমাদের কন্ট্রোল প্যানেলটি লগ ইন হয়ে যাবে। দেন এখন এখান থেকে আমাদের যতগুলো ভিপিএস নেওয়া থাকবে এখানে আমরা দেখতে পারবো। সো আমার এখান থেকে একটা ডোমেইন নেওয়া আছে, যার কারণে এখানে ডোমেইনটি দেখাচ্ছে। সো আমার ডোমেইনটির কোনো প্রয়োজন নাই, আমার হচ্ছে সার্ভিসের প্রয়োজন। অর্থাৎ এই সার্ভিসেস অপশনটার ভিতরে আপনি যতগুলো ভিপিএস নেবেন সবগুলো এখানে দেখাবে। আপনার যদি এখানে 10টি নেওয়া থাকতো সেক্ষেত্রে এখানে 10 দেখাইতো। তো যেহেতু আমার এখানে একটি ভিপিএস নেওয়া আছে সেক্ষেত্রে এখানে 1 দেখাচ্ছে। দেন এখানে আমি সিম্পলি এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে উইন্ডোজ 6 জিবি, অর্থাৎ আমি এটা নিয়েছি 6 জিবি র্যামের যে ভিপিএস প্যাকেজটি, এই যে এই প্যাকেজটি আমি এই প্যাকেজটি নিয়েছি, যার কারণে আমাকে এখানে দেখাচ্ছে এটা এরকম। সো এখন সিম্পলি এটার উপরে আমি ক্লিক করলে এটার ডিটেলস বের হয়ে আসবে। তো আমি এখানে সিম্পলি ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে আসলে ফার্স্ট টাইম আমাকে পেমেন্ট করতে হয়েছে 2800 টাকা। ভিপিএসটার প্রাইস হচ্ছে 2700 টাকা, বাট ম্যানেজমেন্ট ফি বাবদ 100 টাকা, টোটাল 2800 টাকা ফার্স্ট মান্থে আমাকে পেমেন্ট করতে হয়েছে। পরবর্তী মাস থেকে আমাকে 2700 টাকা পেমেন্ট করতে হবে। সো প্রথম মাসে আপনাকে অবশ্যই ভিপিএস সেট আপ ফি দিতে হবে 100 টাকা বাংলাদেশি টাকা, যেটা ইউএসএতে হচ্ছে $1.25। সো এটা পেমেন্ট করতে হবে ডলারে এবং বাংলাদেশি টাকা আপনি যে কোনোটাতে চাইলে পেমেন্ট করতে পারেন। এখানে আপনি বিকাশ, রকেট, নগদ, মাস্টার কার্ড, ভিসা কার্ড, পারফেক্ট মানি এবং পেওয়ার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সো এখন এই যে আমাদের কন্ট্রোল প্যানেলে আমি লগ ইন করলাম, করার পর ভিপিএস এর ডিটেলস পেজে চলে আসলাম। সো আমরা এখান থেকে যদি একটু খেয়াল করি, আমরা অনেকেই করি কি এখান থেকে নিচের দিকে আসার পর এই যে আমরা আইপি অ্যাড্রেস নামে যে অপশনটি দেখি, এই আইপি অ্যাড্রেসটা কপি করে আমরা অনেকেই ভিপিএস লগ ইন করার চেষ্টা করি। সো আমি এখানে এই আইপি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যদি এন্টার দেই এক্ষেত্রে এই আইপি অ্যাড্রেসটা দিয়ে কিন্তু আমি লগ ইন করতে পারবো না, এখানে আমাকে কোনোভাবেই লোড করবে না, কারণ এটা হচ্ছে সার্ভারের মেইন আইপি অ্যাড্রেস, এটা দিয়ে আপনি কখনোই ভিপিএস লগ ইন করতে পারবেন না। সো এখানে অবশ্যই কেয়ারফুলি থাকতে হবে, আপনাকে এই আইপি অ্যাড্রেসটি কখনোই কপি করা যাবে না। যদি আপনি ডোমেইনের ক্ষেত্রে এখানে আইপি অ্যাড্রেস দেখেন সেক্ষেত্রে এই আইপি অ্যাড্রেসটা কপি করতে পারেন, অথবা নিচে আসলে দেখতে পারবেন ভিপিএস ইনফরমেশনের ভিতরে আইপি অ্যাড্রেস। সো এই যে আইপি অ্যাড্রেস এটা কপি করতে পারেন। দেখেন এই আইপি অ্যাড্রেস এবং এই ডোমেইনের ক্ষেত্রে যে আইপি অ্যাড্রেস দুইটাই সেম। সো আমরা একটা কপি করব, করার পর এখানে আসব। আসার পর সিম্পলি যদি কানেক্টে ক্লিক করি, দেখেন কানেক্ট হয়ে যাচ্ছে। এখন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এই স্মার্ট হোস্ট বিডির ক্ষেত্রে এই যে এখানে সার্ভার ইনফরমেশন নামে অপশনটিতে দেখাবে, অন্য অন্য সার্ভারের ক্ষেত্রে নাও দেখাতে পারে। সো আমরা সিম্পলি এখান থেকে ইউজার নেমটাকে কপি করব,
করে এখানে দেব, দেন পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটি কপি করলাম, করার পর এখানে দিব, দেন গোতে ক্লিক করব এবং এখানে ক্লিক করলে আমাদের এই যে পপ আপ উইন্ডো চলে আসবে। সো পপ আপ উইন্ডো থেকে আমরা সিম্পলি ওকেতে ক্লিক করব, অর্থাৎ ইয়েস। দেন এটা লগ ইন হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে, তারপরে আমরা আরও কিছু বিষয়ে কথা বলবো। সো আমাদের ভিপিএসটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমরা সিম্পলি এটা থেকে দিস পিসিতে ক্লিক করব। দিস পিসিতে ক্লিক করার পর আমরা এখান থেকে আসলে ডিস্ক দেখতে পাচ্ছি, ডিস্ক আমাদের ফুলফিল ঠিক আছে 50 জিবি। দেন আমরা এখান থেকে প্রপার্টিসে ক্লিক করব, করে আমরা ভিপিএসটার বিষয়ে বিস্তারিত জিনিসগুলো দেখতে পারবো, যেমন এখানে র্যাম এবং আপনার প্রসেসর, যে জিনিসগুলো থাকার কথা আপনার সেই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা এই বিষয়গুলো আপনি দেখবেন। যদি আপনার কোনো সমস্যা থাকে অবশ্যই ওয়েবসাইট থেকে সাপোর্ট টিকেট ওপেন করবেন, এক্ষেত্রে এই ওয়েবসাইটে টেকনিক্যাল ডিপার্টমেন্টরা আপনার সমাধান করে দেবে। দেন এখন আমরা সিম্পলি এই ভিপিএসটার ইন্টারনেট স্পিড টেস্ট করব। মানে আপনার অনেকেই আসলে ভিপিএসের স্পিড কম পান বা দেখতে দেখতে দেখা যাচ্ছে যে আপনার ব্যবহার করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা মনে করেন যে ভিপিএসের ইন্টারনেট স্পিড মেবি কম। সো আপনারা ইন্টারনেট স্পিডটা চেক করবেন এভাবে। তো ইন্টারনেট স্পিড টেস্ট করার জন্য আমরা প্রথমে আমাদের ডেস্কটপ মানে রিমোট ডেস্কটপ অর্থাৎ ভিপিএস থেকে একটি ব্রাউজারে যাব। সো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে লিখতে হবে fast.com, বা আপনারা বিভিন্ন আরও ওয়েবসাইট আছে সেগুলোর মাধ্যমে টেস্ট করতে পারেন, সেটা আপনার নিজস্ব বিষয়। আপনি যেটার মাধ্যমে টেস্ট করেন আপনি আশা করি সন্তুষ্টজনক একটা স্পিড বা বিষয় দেখতে পারবেন। সো আমরা এখান থেকে দেখি যে আসলে কতটুকু স্পিড দেখাচ্ছে। এখান থেকে প্রায় এই মুহূর্তে 600-700 এমবিপিএসের কাছাকাছি 1 জিবিপিএস স্পিড প্রায় চলে আসছে। সো এখান থেকে কিন্তু আমরা 1 জিবিপিএস স্পিড দেখতে পাচ্ছি। সো আমরা যদি প্যাকেজটিতে লক্ষ্য করি, সো এখানে দেওয়া আছে 1 জিবিপিএস নেটওয়ার্ক পোর্ট। সো আমরা কিন্তু 1 জিবিপিএস অ্যাকুরেট পেয়ে গেছি। হতে পারে কিছু কিছু সময় একটু কম হতে পারে, 700-800 বা 600-500 চলে আসতে পারে। তবে এটা যদি এরকম কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই যে এখান থেকে পাওয়ার অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে রিস্টার্ট দিয়ে দেবেন, অথবা আপনার চাইলে কন্ট্রোল প্যানেল থেকেও কিন্তু রিস্টার্ট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই যে এখান থেকে রিবুট বাটনে ক্লিক করলেই রিস্টার্ট হয়ে যাবে, অথবা এই যে এখান থেকে রিস্টার্ট দ্য ভিপিএস এটাতে ক্লিক করতে হবে, দেন আপনার ভিপিএসটি কিন্তু রিস্টার্ট হয়ে যাবে। এখন আমাদের ভিতরের যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু দেখা হয়ে গেল। এখন আমরা সিম্পলি ভিপিএসটার ব্রাউজারটাকে ক্লোজ করব, করার পর ভিপিএসটাকে শাটডাউন করব। উদাহরণস্বরূপ অনেক সময় আছে আমাদের ভুলবশত ভিপিএসটা শাটডাউন হয়ে যায়। সো আমাদের ভিপিএসটা কিন্তু শাটডাউন হয়ে গেছে যে কোনো কারণবশত। এখন আমরা কি করব? আমাদের ভিপিএস সার্ভার যদি কোনো সময় শাটডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? অনেক সময় আছে অনেকেই করি কি, মেসেজ দেই, সার্ভিস প্রোভাইডারকে মেসেজ দিয়ে বিরক্ত করি যে ভাই আমার এই ভিপিএসটি শাটডাউন হয়ে গেছে, চালু করে দেন বা এরকম। সো আসলে আপনার ভিপিএস শাটডাউন হয়ে গেলে আপনি নিজে থেকেই কিন্তু চালু করার সুযোগ পাচ্ছেন। সো আপনার ভিপিএস যদি কোনো সময় শাটডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা করবেন কি, এই পেজটাতে চলে আসবেন। অতএব আপনার ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করবেন। ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করার পর সার্ভিসেসে যাবেন এবং আপনার যে ভিপিএসটি শাটডাউন হয়ে গেছে, অর্থাৎ আপনি যদি ভিপিএসটা শাটডাউন হয়ে গেছে, এখন এই ভিপিএসটা আমার শাটডাউন হয়েছে, সেক্ষেত্রে আমি এটার ভিউ ডিটেলসে গেলাম, যাওয়ার পর এই যে এখান থেকে এই আইপিটা কপি করব। কপি করার পরে এই যে এখান থেকে স্ট্যাটাস কিন্তু অফলাইন দেখাচ্ছে, এতক্ষণে কিন্তু স্ট্যাটাস এখানে অনলাইন ছিল। সো আমি যদি এখন এই আইপিটাকে কপি করে এখানে দেই 62, সো আমি পেস্ট করলাম, করার পর কানেক্ট দেই, এখানে কিন্তু কানেক্ট হবে না। সো দেখি কি দেখাচ্ছে। আমরা অনেক সময় কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হই অনেকেই। সো আসলে সমাধান করতে পারি না বা সমাধান খুঁজে পাই না, পরে চিন্তা করে দেখি যে আমরা সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করব। সো পরবর্তীতে আমরা সার্ভিস প্রোভাইডারকে মেসেজ দেই। সো সার্ভিস প্রোভাইডার মানে আমাদের রিপ্লাই দিতে হয়তো একটু লেট হতেও পারে, মেবি বেশিরভাগ সার্ভারের ক্ষেত্রেই 1 ঘন্টা বা তার বেশি সময়ও লাগতে পারে। সো এক্ষেত্রে এখানে আপনাকে যেটা দেখাচ্ছে, রিমোট ডেস্কটপ ক্যান নট বি কানেক্ট দ্য রিমোট কম্পিউটার ফর ওয়ান অফ 3 রিজনস, অর্থাৎ এই রিমোট ডেস্কটপটি এই মুহূর্তে কানেক্ট করা সম্ভব হচ্ছে না। এই নিচে 3টি স্টেপ মানে 3টি রিজন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটি সমস্যার কারণে অর্থাৎ রিজনের কারণে আপনার ভিপিএসটি অ্যাক্সেস করতে পারতেছেন না। প্রথমে হচ্ছে রিমোট অ্যাক্সেস টু দ্য সার্ভার ইজ নট ইনাবল, অর্থাৎ এই সার্ভারের ক্ষেত্রে রিমোট অ্যাক্সেস ইনাবল করা নাই, অথবা দ্য রিমোট কম্পিউটার ইজ টার্নেড অফ। তারপর দ্য রিমোট কম্পিউটার ইজ নট অ্যাভেলেবেল ফর দ্য নেটওয়ার্ক, অর্থাৎ প্রথমটি হচ্ছে
এই মানে আপনার যে রিমোট ডেস্কটপ, এই ডেস্কটপের ক্ষেত্রে রিমোট অ্যাক্সেস ইনেবল করা নাই। দ্বিতীয়তে হচ্ছে আপনার মানে রিমোট ডেস্কটপটি এই মুহূর্তে বন্ধ করা আছে, অর্থাৎ শাটডাউন করা আছে। তৃতীয় যে রিজনটা সেটা হচ্ছে আপনার রিমোট কম্পিউটারে নেটওয়ার্ক কানেকশন ইনেবল করা নাই, অর্থাৎ এই মুহূর্তে কোনো নেটওয়ার্ক কানেকশন নাই। তো আপনি যেটা করবেন, এখান থেকে এরকম যদি দেখায় সেক্ষেত্রে আপনি সিম্পলি আপনার কন্ট্রোল প্যানেল থেকে পেজটিকে রিফ্রেশ দেবেন, অথবা পেজটিতে এই পেজে আসবেন। আসার পরে এখান থেকে আপনার স্ট্যাটাস যে অপশনটি আসবে সেটা দেখবেন। এই যে আমি এখান থেকে স্ট্যাটাসে দেখতেছি এটা অফলাইন দেখাচ্ছে। সো এখান থেকে যদি অফলাইন দেখায় সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে স্টার্ট অ্যান্ড মানে স্টার্ট স্টপ দ্য ভিপিএস, এটাতে ক্লিক করবেন। সিম্পলি এটাতে ক্লিক করলে একটু সময়ের মধ্যে আপনার ভিপিএসটি কিন্তু অনলাইন চলে আসবে। এখানে অফলাইন দেখাচ্ছে, অনলাইন হয়ে যাবে। তো আমরা দেখি যে আসলে কতক্ষণ লাগে। এই যে দ্য ভিপিএস ওয়াজ স্টার্টেড সাকসেসফুল। তো এটা আমরা সাকসেসফুলি লোড নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি, দেন এখানে ওকেতে ক্লিক করব। করার পর এখানে দেখতেছি আমরা এখন অনলাইন দেখাচ্ছে। সো আমরা যদি এখন এটাতে কানেক্টে ক্লিক করি, আমাদের আইপি কিন্তু সেম দেওয়া আছে, আমরা আইপিটা ঠিকঠাক আছে। সো এখানে কানেক্টে ক্লিক করলাম। সো কানেক্টে ক্লিক করলে এখানে কিন্তু পুনরায় লোড নিচ্ছে এবং এখন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। সো পাসওয়ার্ড, আমরা আমাদের পাসওয়ার্ডটি সেমভাবে আবার কপি করব। কপি করার পর এখান থেকে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর সিম্পলি ওকেতে ক্লিক করার পর এই যে এরকম একটা উইন্ডোজ আসছে, সিম্পলি এখান থেকে ইয়েস করে দেবো। এবং ইয়েস করলে অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ভিপিএসটি আমরা দেখতে পাবো যে আমাদের ভিপিএসটি পুনরায় চালু হয়ে গেছে। এই যে সো আপনাদের ভিপিএস সার্ভার যদি কোনো সময় বন্ধ হয়ে যায় বা শাটডাউন বা কোনো সময় যদি এরকম এরর দেখায়, আপনাদের ভিপিএসে মেবি এরর দেখাতেও পারে, কারণ এটা আসলে সার্ভার উইন্ডোজ লাইসেন্সের ইস্যু অনেক সময় হতেও পারে। যেমন আমার এইখানে এরকম এরর দেখাচ্ছে, অথচ এখানে লাইসেন্স ভ্যালিডিটি এখনও 22 দিন আছে। সো এখান থেকে সিম্পলি এটাকে ক্লোজ করে দিলে কোনো সমস্যা হবে না, আপনারা ব্যবহার করতে পারবেন। তো আশা করছি আমি আপনাকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা একটি ভিপিএস সার্ভারকে A to Z কন্ট্রোল করতে পারেন। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।